হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসছি। যারাই আছেন অ্যান্ড্রয়েড ফোন চালান, তাই অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন রকম অ্যাপসের বিভিন্ন রকম সমস্যা থাকে। থাম্বনেলটি থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে যে সমস্যাটির কথা বলছি, কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা এই পেজটিতে এবং এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু অন্যরা ভিডিও দেখতে পারে, তারা ওইটা উপকৃত হয়। তো বেশি কথা না বলে চলে যাচ্ছি মেইন ভিডিওতে, মেইন কাজে। তো এখন যারা আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে Realme Note 50। তো এই ফোনে যে আপনার যে সাধারণ নরমালি যে ক্যামেরাটি আছে, সেই ক্যামেরাটি বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা থেকে থাকে। শুধু Realme ফোন না, যেকোনো অ্যাপসের যেকোনো কোম্পানির ফোনে বিভিন্ন বিভিন্ন অ্যাপসের বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে। তো এই যে আপনি থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ক্যামেরার বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। যাদেরকে ফোনে ক্যামেরা আছে, তো ক্যামেরা থেকে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং কি ফোনে আপনি ক্যামেরার ছবিতে তুলতে পারছেন না। তো এই সমস্যাটি সমাধান করবেন কিভাবে, সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো আমার ফোনের আপনি ক্যামেরাটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমার ফোনের ক্যামেরা। তো এটা আপনি ২ ভাবে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন। একে তো আমি একটি খুব ইজিলি সেটাই দেখিয়ে দেই। আবার একটু হার্ড করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখিয়ে দিতে পারবো। তো এখন আপনি নরমালি যেটা আছে, এই আপনার যে আমার সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা আছে যে ক্যামেরায়, সেটা আপনি ট্যাপ করে ধরে রাখবেন, ক্লিক করে। তো চাপ দিয়ে ধরে রাখার এরকম ইন্টারফেস চলে আসবে, শো করবে আপনার সামনে। এখন আপনি যা করবেন যে উপরের এই যে অ্যাপস ইনফরমেশন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনি কি কাজ করবেন সেটাকে দেখিয়ে দিব অন্যভাবে। সবাই যেভাবে দেখিয়ে দেয় আমি সেই একইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এরকমই অপশনে আমি আবার চলে যাচ্ছি। তো এটা অন্যভাবে। তো এরপরে আপনি যা করবেন, এটা আপনার এরকম করার দরকার নেই। এভাবে এটা হচ্ছে খুব সহজে এই জায়গায় যাবেন কিভাবে, এটা দেখিয়ে দিলাম। অন্যথায় আরেকটা ভাবে এই জায়গায় যাওয়া যায়। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে সেটিংস যে অপশন থেকে আপনার ফোনের সেটিংস এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এটা স্ক্রল করে যে আপনার ফোনে অ্যাপস নামে একটি অপশন আছে, এই অ্যাপস এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যাপস এ ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে অল অ্যাপস। সরি, এই যে উপরে লেখা আছে অল অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার যাবতীয় যত রকম অ্যাপস আছে আপনার ফোনে, সেই সকল অ্যাপস কিন্তু এখানে আপনি শো করবে। তো এটা আপনি যা করবেন, এটা স্ক্রল করে উপরে তুলবেন। তো তোলার পর আপনি সাইডে দেখতেই পাচ্ছেন, তোলার পর যে আপনি যেই অ্যাপসটি আপনার সমস্যা, আপনার যেহেতু ক্যামেরাটির সমস্যা, সেটি আপনি কিভাবে সলভ করবেন। তো এরপর আপনি যা করেন, আপনার ক্যামেরাটি সিলেক্ট করবেন অ্যাপসটি। তো আমার ফোনের ক্যামেরা, সরি দেখিয়ে দিচ্ছি ক্যামেরা কোথায়। এই যে ফোনের ক্যামেরাটি অবশ্যই যেটাই। তো ফোনের ক্যামেরাটি ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে দেখেন ওইভাবে কিন্তু আমি ঠিক একই জায়গায় ওরকম ভাবে নিয়ে যেতে পারছি ইনফরমেশন দিয়ে। তবে এখানেও একইভাবে নিয়ে যাবেন। তবে ওটা একটু আপনি সহজে অল্পতেই, আপনার সময় কম লাগবে। তো এখানে আপনি যা করবেন, এই যে আপনার স্টোরিং এন্ড চিজ আছে যে আপনার ফোনের যেই পারমিশন আপনি যেই জায়গাটি নিয়ে থাকে তারা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে ডিলিটের মতো অপশনটি দেখতে পাচ্ছেন যে এই যে একটি ডিলিট, যে ক্লিয়ার চিজ এন্ড ক্লিয়ার স্টেজ। আপনি যা করবেন, এই প্রথমে একটাকে ক্লিক করবেন। ক্লিক করব, একটা ডিলিট হয়ে গেল। দেখেন এপি সাইজ আর কি, অ্যাপের সাইজ যেটা আছে আর ইউজার ডাটা, এগুলো আরেকটা কাজ করবেন। এটা যখন দিয়ে দিবেন, দেখেন এই এটা ক্লিয়ার ডেট স্টেজ দিলেন। দেখেন এই যে ইউজার ডাটা যাবতীয় এখন কিছুদিন আগে আপনি যে ব্যবহার করছেন সেটি যাবতীয় আপনার যে ডাটা ছিল সব কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু এই অ্যাপটি আছে, ক্যামেরা অ্যাপটি, আপনার ফোনে রেস্টোর মারার পর, রিসেট মারার পর এবং কি আপনার ফোন নতুন ফোন কেনার পর যেরকম আপনার অ্যাপসটি থাকে, এখন বর্তমান সেই রকম আছে। এখন আপনি চলে যাবেন সরাসরি আপনার অ্যাপসের মূল অ্যাপসে। চলে যাওয়ার পর এখানে আপনি এখন ক্যামেরাটি অন করবেন। দেখেন এখন কিন্তু নতুন করে আপনার যাবতীয় যেগুলো আপনার নতুন করে যেকোনো অ্যাপস চালু করতে গেলে যেকোনো পারমিশন লাগে, এখানে কিন্তু সেম একইভাবে পারমিশন লাগবে। দেখেন এখানে কিন্তু ওই যে আপনার যে নতুন ভাবে স্টার্ট করছেন সেটা কিন্তু এখানে পারমিশন চাচ্ছে, তো আপনি পারমিশন দিয়ে দিবেন। দেখেন সকল পারমিশন দিয়ে দিবেন। এখন আপনি যে অনলি দিস টাইম এই একই সময়ের জন্য দিতে পারেন, ইউজিং এর টাইম। এই যে এখন কিন্তু আপনার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আপনার সরাসরি আপনি ক্যামেরাটি অন করতে পারছেন। যদি সমস্যা থেকে থাকে এভাবে আপনি সলভ করবেন। তো হ্যাঁ, আর যদি এই সমস্যা ছাড়াও যে অন্য কোনো সমস্যা দেখা দেয়,
সেক্ষেত্রে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে ভিডিও, আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।